হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এবছর 2025-এ জেই মেন এবং জেই অ্যাডভান্স দিয়েছিলে তাদের জন্য শুরু হবে জোসা কাউন্সেলিং। নিশ্চয়ই এতদিনে তোমরা জেনে গেছো 3 তারিখ থেকে 3 জুন থেকে জোসা কাউন্সেলিং শুরু হবে। ওখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের চয়েস ফিলিং বলে একটা ব্যাপার থাকে, মানে যত এনআইটি আইআইটি আছে তোমাদের চয়েস অনুযায়ী তোমরা কাকে ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স দেবে। এইভাবে বোধহয় 25-30টা কলেজ তোমাদের চয়েস করতে হবে, ঠিক আছে? তো যতগুলো চান্স পাবে সবগুলোই তোমরা চয়েস করে নেবে, কারণ কোন রাউন্ডে কি পাবে, মানে কোনটা কে পাবে সেটা তো আগে থেকে বলা যাচ্ছে না, তাই চয়েস করে নেবে। আর 3 জুন থেকে এটা শুরু হচ্ছে। 2 জুন আসলে অ্যাডভান্সের রেজাল্ট বেরোবে, তারপর 3 জুন থেকে রেজিস্ট্রেশনটা শুরু হবে। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পরই চয়েস ফিলিংটা হবে এবং তারপর আস্তে আস্তে প্রথমে একবার মক সিট অ্যালটমেন্ট হয় এবং তারপরে আসল সিট অ্যালটমেন্ট শুরু হয়ে যায়। তারপরে তোমাদের যে ব্যাপারগুলো থাকে আস্তে আস্তে তোমরা সবই জেনে যাবে। তো যেহেতু আমি এবছর দেবদত্তার জন্য ব্যাপারটা জানলাম এবং শুরু করব 3 তারিখ থেকে, তো এই জোসা কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে, যেমন আধার কার্ড, এগুলো তো আছেই। আধার কার্ড, তোমার অ্যাডভান্স বা মেনের যে স্কোর কার্ড, তারপর ব্যাংকের পাসবই, চেক বই, এবং আর একটা জিনিস যেটা আমি দেবদত্তার জন্য জানলাম সেটা হচ্ছে একটা মেডিকেল সার্টিফিকেট। দেখবে মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়ে দিয়েছে অলরেডি, ওটা প্রিন্ট করে কোনো একজন ডাক্তারের কাছ থেকে ওটা ফিল আপ করে নিতে হবে। এগুলো রেডি রাখতে হবে জেনারেলদের জন্য। আর যাদের আদার্স কাস্ট সার্টিফিকেট বা অন্য কিছু আছে সেগুলো তাদের রেডি রাখতে হবে। এগুলো রেডি রাখবে, ওই সিট অ্যালটমেন্টের আগে বা পরে এগুলো তোমাদের লাগবে। এবং কিছু ফিজ লাগবে 30-40 হাজার টাকা মতো, সেটাও রেডি রাখতে হবে। ওটাও এই অনলাইনেই তোমাদের পে করতে হবে। এটুকুই আমি আপাতত জেনেছি। তোমরাও যারা এবছর দেবে তারা যারা যতটা জেনেছো তোমরা কমেন্ট করো, আমিও তাহলে কিছু আরও জানতে পারবো, ঠিক আছে?